কটকটি হ্যালো পিপল। হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা। আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও খুব ভালো আছি। এর আগের ব্লগে দেখিয়েছিলাম জার্মানিতে এসে আমরা দ্বিতীয় দিনে বেড়াতে গিয়েছিলাম জার্মানির সব থেকে উঁচু জায়গায়, যেটা টপ অফ জার্মানি নামেও পরিচিত। যদিও ওই জায়গাটাকে জুক্সপিতো বলা হয়। তো আগেই দেখেছিলেন আমরা এই জায়গাটায় পৌঁছতে প্রথমে বাস, তারপরে ট্রেন নিয়েছিলাম। তবে এখানেই নয়, আরও অনেকটা উঁচুতে যেতে হবে, আর তার জন্য নিতে হবে রোপওয়ে। তো প্রথমে এই জায়গাটা একটুখানি কিট্টুর সাথে, মানে আমরা প্রত্যেকেই একটু বরফের সাথে খেলাধুলো করে নিয়ে এখন আমরা অপেক্ষা করছি রোপওয়ে করে এর থেকেও উঁচু একদম হাইস্ট পয়েন্টে যাব। তো এই যে এতক্ষণ আমরা নিচে ছিলাম, আর এখন আমরা রোপওয়ে করে ওপরে যাচ্ছি। রোপওয়ের ভিতরে ভীষণ ভিড় ছিল, আর আমরা একদম সামনেই দাঁড়িয়েছিলাম যেন এত উঁচু থেকে নিচের ভিউগুলো এনজয় করতে পারি। দেখুন কি সুন্দর লেকটা না? জানেন, এখান থেকে বেরিয়ে নেক্সট আমরা ওই লেকটার সামনেই যাব, আর আমরা সামনের ভিউ দেখতে ব্যস্ত। আর সামনের দিকে যত সুন্দরই দৃশ্য থাকুক না কেন, কিন্তু সেসব দিকে কোনো মাথা ব্যথা নেই, ও নিজের তালেই ব্যস্ত ছিল। যাই হোক, কিছুক্ষণের মধ্যেই আমরা রোপওয়ে করে একদম ওপরে চলে এলাম। তো এখানে একটা আবার রেস্টুরেন্টও রয়েছে দেখতে পাচ্ছি। মনে হচ্ছে লাঞ্চটা এখান থেকে সারতে হবে। এবার এত উঁচু জায়গায় এসে আমি ভেবেছিলাম এখানেও মনে হয় আমরা বরফ পাবো এবং স্নো নিয়ে আর একটু খেলতে পারবো। তবে নিচের মতো এখানে এরকম খোলা জায়গা ছিল না, যার মধ্যে বরফ রয়েছে, চারিদিকটা রেলিং দিয়ে ঘেরা ছিল, এবং এখান থেকে যে ভিউটা দেখতে পাচ্ছি সত্যি বলতে অসাধারণ লাগছে। মানে এখান থেকে এই ভিউটাই উপভোগ করার রয়েছে। কিটু কোথায়? এই কিটু খুব হাওয়া দিচ্ছে, এসো না এদিকে। ওয়াও, কিট্টু কি সুন্দর চারিদিকটা। কিট্টু দেখতে ব্যস্ত। ওই যে চারিদিকে শুধু ওয়াও ওয়াও। দারুণ দেখতে, দারুণ। মানে এত সুন্দর ন্যাচারাল বিউটি সবকিছু। চলো কিট্টু, লেটস গো লেটস গো 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 গো। এদিক দিয়ে এসো, এদিকে হাওয়াটা কম আছে। হ্যাঁ, কথা শুনে আমার পড়তে। হ্যাঁ চলো চলো, চলো চলো চলো, তাড়াতাড়ি চলো। ওই দিক দিয়ে যাবে, এই রাস্তা ওটা ও রাস্তা, এটা কিন্তু নিজের রাস্তা। বাবা কই? কি পাওয়া যাচ্ছে? তো এতক্ষণ আমরা বাইরেই ছিলাম, তবে খুব বেশিক্ষণ ছিলাম না, কারণ বাইরে একটু ঠান্ডা হাওয়াই দিচ্ছিল। তাই আমরা চলে এলাম ওই সেই রেস্টুরেন্টটায়। এখানে একটা রেস্টুরেন্ট রয়েছে। খুব একটা বেশি খিদে পাইনি, তবে ঘড়িতে তো দুপুর 1:30-2 বাজে, লাঞ্চের সময় তো হয়ে গিয়েছে। আবার পরে কোথায় কি অপশন পাবো কি পাবো না, তাই হলাম না আর দেরি না করে কিছু এখানেই খেয়ে নিই। আর হ্যাঁ, মেনলি এখানে আরও আসার কারণ হলো কিট্টুর জন্য যে খাবারটা আমরা বাড়িতে বানিয়ে নিয়ে এসেছিলাম, সেটাও এখানে ওকে বসে খাইয়ে দেবো। তো আমরা নিয়েছিলাম চিকেনের একটা ডিশ। মানে আরও খাবারের অপশন ছিল, কিন্তু সেগুলো সব আলাদা মাংস বা আলাদা মানে মিট দিয়ে তৈরি। তো এই চিকেনের মধ্যে একটাই অপশন ছিল, তাই ভাবলাম আমরা তাহলে এটাই নিই আমাদের জন্য। কিছুই না, একটা ফ্রাইড চিকেন আর অনেক ফ্রাইস দিয়েছিল, ওপর থেকে এক টুকরো লেবু দিয়েছিল, আর এর দামই 20 ইউরো, প্রায় 2000 টাকা নিয়ে নিয়েছিল। আমি বলেছিলাম না, বাইরে খাবার পাওয়া যায়, কিন্তু সেই খাবারগুলোর কখনো দাম বেশি মনে হয়, বা খেলে পরে পেট ভরলেও মন ভরে না। এবার কিট্টুর জন্য নিয়ে এসেছিলাম ভাত, ডিমের অমলেট আর কিছু ভেজিটেবলস সতে করে। এবার নিজের খাবার তো কিছুটা খেয়েছিলই, তবে আমাদের থেকেও চিকেন আর একটুখানি ফ্রাইজ ওকে দিয়েছিলাম। বাইরে এলে পরে এরকম টুকটাক ওর চিট ডে চলেই। আরো গুড়া গুড়া হয়ে গেল। কিট্টুটা কি করলি তুই? আমার মাথার মধ্যে ভাত পড়লো। হ্যাঁ, ছেড়ে দাও। বাবা বাবাকে খাওয়াচ্ছে। এটা কিচ্ছু, হ্যাঁ যাও। আরে নেই তো, কিট্টু খাচ্ছে চিকেন। না, বাবা আমি খেয়েছি কিচ্ছু একটা। ওর পেট ভরে গেছে, এই জন্য খাবে না। না, আস্তে ও আস্তে আস্তে মামা, আস্তে। এই ক্ল্যাপ ক্ল্যাপ, গুড জব গুড জব। তো আমাদের তিনজনেরই লাঞ্চ কমপ্লিট, আর এখানে লাঞ্চের নাম করে আমরা প্রায় অনেকক্ষণ সময় কাটিয়ে দিয়েছি, কারণ এরপরে আমরা ওই নিচে সুন্দর লেকটায় যাব, সেটা ঘুরে নিয়ে
বাড়ি ফিরে যাব। তো খুব একটা হেক্টিক শিডিউল রাখিনি, কারণ জানেনই বাচ্চা নিয়ে এদিক ওদিক খুব একটা বেশি করা যায় না। তো এবার আমরা সেখান থেকে নিয়েছি ওই নিচে নামার জন্য আরেকটা কেবল কার। আর এই কেবল কারে এতই ভিড় ছিল যে আমরা ঠিকঠাক দাঁড়ানোরও জায়গা পাইনি। সবাই যেন নিচেই নামছে এখন ওই লেকটার কাছে যাওয়ার জন্য। আর তাছাড়াও লেকের কাছে না গেলেও ওখান থেকেই বাড়িতে ফিরে যাওয়ার জন্য আবার ট্রেন স্টেশনও রয়েছে। তো প্রায় 10 মিনিটের মধ্যেই আমরা দেখুন নিচে নেমে এসেছি। কি সুন্দর আশেপাশের জায়গাটা। এবার চলুন হাঁটতে হাঁটতে যেদিকে লেকটা রয়েছে সেদিকে যাই। আর আজকের ওয়েদারটা এত ভালো পেয়েছিলাম বলেই আমরা এত সুন্দর ঘুরতে পেরেছি। নাহলে বৃষ্টি বা মেঘলা ওয়েদার থাকলে পরে কিন্তু ভিউটা এত সুন্দর অনুভব করতে পারতাম না। চলো, পা ব্যথা হয়ে গেছে, এখন কি একটু স্ট্রলারে বসেছে। ওকে আমি বসতে দিতাম না স্ট্রলারে, যেখানে বলি কিট্টু উঠবি না স্ট্রলার থেকে, ও সেখানেই উঠবে। নিজেই বসে গেছে, বসবে এবার, যে আমি আর হাঁটতে পারছি না। হ্যাঁ সুন্দর, খুবই সুন্দর। যেদিকেই চাকাও, পেছনে সামনে সব দিক দিয়ে এত সুন্দর। ওপর থেকে কালারটা বেটার। হ্যাঁ ওয়াও কি সুন্দর কিট্টু, কিন্তু ওপর থেকে বেশি সুন্দর ভিউ আসছে কালারটা জলের। এই পুরো লেকটা কভার করতে চারিদিক দিয়ে হেঁটে আসতে 2 ঘন্টা সময় লাগে। তো কিট্টুকেও দেখে মনে হচ্ছে না ও আর হাঁটবে, নাহলে ওকে আজকে আমি হাঁটাতাম যে কত হাঁটবে, ও হাঁটুক। ওর খুব হাঁটার শখ, যেখানে সেখানে। স্ট্রলারে বসবে না এখন, একটু হচ্ছে নিজেই স্ট্রলারে উঠে বসে পড়লো। এবার কিট্টু কিট্টু ঠান্ডা জলটা বরফ। ইয়ে তাকাও তাকাও কিট্টু, এটা বাবা এত সুন্দর। আর না মামা ফেলবে একটা। চলো 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 ভাই চলো, অন্য জায়গায় যাবো আমরা। তো এই লেকের চারপাশ দিয়ে হাঁটার রাস্তাটা যেদিক দিয়ে শুরু, ঠিক তার কিছুক্ষণ পরে এই নিচের জায়গা একটা রয়েছে, সেখানে নেমে এলে পরে লেকের পাশে বসে এরকম অনেকক্ষণ সময় কাটানো যায়। কিন্তু আমাদের আর কিছুক্ষণের মধ্যে ট্রেন রয়েছে, তাই আর ইচ্ছে থাকলেও এখানে বেশিক্ষণ থাকতে পারলাম না। খুব সুন্দর জায়গাটা দেখুন, আমার তো মনে হচ্ছিল একটা সুন্দর পিকনিক স্পট। মানে এই লেকটা যদি বা এরকম জায়গা যদি আমাদের দেশে থাকতো, তাহলে হয়তো আমরা এই জায়গাটাকে একটা পিকনিক স্পট বানিয়ে ফেলতাম। আর কিট্টু তো এখান থেকে কিছুতেই আসবে না, জল পেয়ে গিয়েছে, পাথর পেয়ে গিয়েছে, ওর পছন্দের জায়গা পেয়ে গিয়েছে। এবার অনেক কষ্ট ওকে বুঝিয়ে সুজিয়ে তবে সেখান থেকে নিয়ে আসা গিয়েছে। এবার চলুন যেদিকে ট্রেন স্টেশন রয়েছে সেদিকটাতে যাই। गाड़ी के लिए चिप्स लेने हैं? কেরে 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 কিন্তু স্ট্রলারটা কম ভারী না, পণ্ডিত মেয়ে বই ছাড়বে না। তো ঘড়িতে 4:10 মতো বাজে, আমরা অনেকটা সময়ের আগেই চলে এসেছিলাম, কিছুক্ষণ ভেতরে বসে অপেক্ষা করছিলাম। এই আর কিছুক্ষণের মধ্যেই ট্রেন এলো বলে। আর এরই মধ্যে কিট্টুর মনে হচ্ছে একটু একটু ঘুমও পেয়ে গিয়েছে। তবে হ্যাঁ, কিছুতেই ঘুমোতে চাইছে না, আশেপাশের এত নতুন নতুন জিনিস দেখছে, তাই ওর চোখে ঘুম নেই। একটুখানি ঘুমিয়ে গেলে আমাদেরই ভালো হতো। যাই হোক, ওই দেখুন ট্রেন চলে এসেছে, আর স্টেশনটার নাম হলো এফসি। এবার চলুন ট্রেনে উঠে পড়ি। আর ট্রেনে করে আমরা চলে এলাম গ্রাইনাও। আমি জানি না ঠিকঠাক উচ্চারণ করছি কিনা, তবে যে জায়গাটাকে আমরা সকালবেলা বাস নিয়েছিলাম ঠিক ওই জায়গাতেই আমাদের জন্য বাস অপেক্ষা করছে। আসলে পুরোটাই শুনেছি ট্রেনে যাওয়া যায়, কিন্তু ওই যে বলেছিলাম ট্রেন লাইনে কিছু কাজ চলছে বলে ট্রেনের পরিবর্তে
হাফ রাস্তাটা আমাদেরকে বাস সার্ভিস দিয়েছিল। গল্প জুড়ে দিয়েছে পিছনে বেবিদের সাথে। হ্যাঁ ছোট্ট বলছে, ছোট্ট বেবি, ছোট্ট বেবি, ছোট্ট বেবি ধরবে না কাউকে। যক্ষের মতো প্যাকেটটাকে ধরে রেখেছে, প্যাকেটটাও ছাড়বে না। তো বাসে করে যথারীতি আমরা যেখানে রয়েছি জার্মানির সেই গার্মিস, সেই জায়গাটা স্টেশনে নামিয়ে দিয়েছে। এবার এটার যে সিটি সেন্টার রয়েছে সেটা আমরা কখনো ঘুরে দেখিনি, মানে সময়ই পাইনি। আর আজকেও আমাদের ঘোরার তেমন কিছু প্ল্যান ছিল না, কারণ বেশিরভাগ দোকানই বন্ধ হয়ে গিয়েছে। তাও ভাবলাম এখান থেকে বাস না নিয়ে বরং পুরোটাই আমরা এইভাবে সিটি সেন্টারের ভেতর দিয়ে হেঁটে হেঁটে যাই, কারণ সিটি সেন্টারটা দোকানপাট বন্ধ থাকলে কি হবে, জায়গাটা খুব সুন্দর, কি সুন্দর দেখুন, চারিদিকটা লাইট দিয়ে সাজানো রয়েছে। হ্যাঁ, শপিংয়ের দোকানগুলো বন্ধ হয়ে গেলেও অনেক রেস্টুরেন্ট এখনও খোলা রয়েছে। ঘড়িতে তখন প্রায় সন্ধে 6টা মতো হয়তো বাজে। আর হ্যাঁ, আমাদের এইভাবে সিটি সেন্টার দিয়ে হেঁটে হেঁটে বাড়ির দিকে যাওয়ার আরেকটা মেন কারণ ছিল, সেটা হলো বাস থেকে নেমে কিছুটা হাঁটতেই ও স্টলারের মধ্যে একা একাই ঘুমিয়ে গিয়েছিল। আর ও ঘুমিয়ে গিয়েছিল বলেই আমরা সাহস দেখিয়েছিলাম এইভাবে সিটি সেন্টারটা ঘুরে দেখতে দেখতে হেঁটে হেঁটে বাড়ি পৌঁছে যাব। নাহলে ও থাকলে পরে কিছুটাই আমাদের এত স্মুথলি হাঁটতেই দিত না। যেটা হয়তো 30 মিনিট হেঁটে যেতে সময় লাগতো, অবশ্য সেটা এখন 40 মিনিট লাগবে, কিন্তু ও থাকলে হয়তো 1 থেকে 2 ঘন্টা সময় লেগে যেত। আর এই যে আমরা এত সুন্দর ঘুরে ঘুরে চারিদিকটা দেখছি, ও তো দেখতেই দিত না। ওর পিছনে ছুটতে ছুটতেই আমাদের পুরো দিনটাই শেষ হয়ে যেত। যাই হোক, এরই মাঝখানে হেঁটে দেখতে দেখতে একটা দোকান খোলা পেলাম। আর সেখান থেকে কি কিনবো আপনারা তো বুঝতেই পেরেছেন, একটা ম্যাগনেট কিনে নেব। কারণ যেখানেই যাই না কেন, আপনারা হয়তো অনেকেই জানেন, কিছু কিনি বা না কিনি স্মৃতি হিসাবে রেখে দেওয়ার জন্য একটা ম্যাগনেট না কিনলে মনটা কেমন কেমন করে। তাই পছন্দের একটা ম্যাগনেট কিনে নিয়ে এবার চলুন বাড়ির দিকে আবার হাঁটা লাগাই। আর এই যে দেখুন, এটা হলো অ্যাপোথিক, মানে এখানকার ওষুধের দোকান। এখানকার ওষুধের দোকানগুলো দেখেছি, মানে নেদারল্যান্ডসেও দেখেছি, আমাদের মতো হয়তো পাড়ায় পাড়ায় মোড়ে মোড়ে এত ওষুধের দোকান নেই। এটা তো আমার একটা অসুবিধার কারণ মনে হতো। তবে এখানকার ওষুধের দোকানগুলোকে বাইরে থেকে দেখলে মনে হবে না যে এটা কোনো ওষুধের দোকান, না আলাদা করে কোনো দর্শনীয় স্থান। আর এই যে হাঁটার রাস্তাতেই এরকম একটা ছোট্ট নদী দেখতে পেলাম, তার পাশে একটা রেস্টুরেন্ট রয়েছে, আর তারও পাশে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট রয়েছে। আমরা যদি বাড়িতে রান্নাবান্না করা না থাকতো তাহলে হয়তো ইন্ডিয়ান রেস্টুরেন্ট থেকে খেয়েই বাড়ি ফিরতাম। তবে এখন তো মাত্র 6টা সাড়ে 6টা বাজে, এত তাড়াতাড়ি আমাদের তো এখানকার লোকেদের মতো ডিনার করার অভ্যেস নেই। তো এই যে দেখুন, হাঁটতে হাঁটতেই আমরা চলে এলাম প্রায় 40 মিনিটের রাস্তা পেরিয়ে আমাদের সেই হোমস্টেতে। আর এই হোমস্টের ভেতরে ঢোকার রাস্তার আলোগুলো এতটাই কম, আমার তো মনে হয় একা একা এলে পরে আমি বেশ ভয় পেতাম। আর যথারীতি কিট্টু তখনও ঘুমোচ্ছে, সত্যি বলতে ঘুমোচ্ছিল বলেই এত শান্তিমতো আমরা হেঁটে আসতে পারলাম সিটি সেন্টারের ভেতর দিয়ে। তো বাড়ি ফিরে এলাম, এখন বেশ কিছু কাজ রয়েছে। তো চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কিট্টু সবাইকে বাই বলে। Bye. Bye.